পেহেলগামে জঙ্গি হামলার সময় কার্যত বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন যে সেখানে গোয়েন্দা ব্যর্থতা ছিল। পরবর্তীকালে সরকার মেনে নেয় যে তাদের চুক হয়েছিল, অর্থাৎ কোথাও একটা গাফিলতি বা ভুল ছিল। কিন্তু এক্ষেত্রেও অর্থাৎ দিল্লি বিস্ফোরণের ঘটনাতেও কি চূড়ান্ত গোয়েন্দা ব্যর্থতা ছিল? এই প্রশ্ন যখন উঠছে তখন উঠে আসছে ফরিদাবাদ লিঙ্ক, অর্থাৎ আল ফালাহ হাসপাতাল। ফরিদাবাদের আল ফালাহ হাসপাতালেই কি ছিল জঙ্গিদের কার্যত বেস ক্যাম্প? এই প্রশ্ন যখন উঠছে তখন এই প্রশ্ন উঠছে যে এই ঘটনার সময় বেশি সময় তারা পাননি, অর্থাৎ এটা চাইলেই পুলিশ এই টেরর লিঙ্ক ধরতে পারত। মুজাম্মিল আহমেদের নাম। মুজাম্মিলকে জেরা করে ফরিদাবাদ থেকে উদ্ধার হয় বোমা বানানোর বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট। 10ই নভেম্বর জম্মু কাশ্মীর পুলিশের পক্ষ থেকে একটি টুইট করে জানানো হয় ফরিদাবাদের কথা। কি লেখা আছে সেই পোস্টে? 10ই নভেম্বরের পোস্টে লেখা, জম্মু কাশ্মীর পুলিশ জৈশ এবং আনসার গজওয়াতুল হিন্দের 7 জঙ্গিকে গ্রেফতার করেছে। ধৃতরা হলো ডক্টর মুজাম্মিল আহমেদ, ডক্টর আদিল। ধৃতরা 3 জন কাশ্মীরের শ্রীনগর, বাকিরা কুলগাম, পুলওয়ামা, গন্ডেরওয়াল এবং শোপিয়ানের বাসিন্দা। কাশ্মীরের পাশাপাশি তল্লাশি চালানো হয় হরিয়ানার ফরিদাবাদ এবং উত্তরপ্রদেশে। এই পোস্টটি যখন কাশ্মীর পুলিশ করে তখন দিল্লিতে বিস্ফোরণ হয়নি। পোস্টটি করা হয় 10ই নভেম্বর দুপুর 1টা 40 মিনিটে, আর বিস্ফোরণ হয় 10ই নভেম্বর সন্ধে 6টা 52 মিনিটে। অর্থাৎ তার আগেই আদিলের সূত্র ধরে ফরিদাবাদ থেকে এত বিস্ফোরক উদ্ধার হয়। ফরিদাবাদ থেকে দিল্লির লালকেল্লার দূরত্ব 30 কিলোমিটার। 4 চাকার গাড়িতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। তার মানে বিস্ফোরণের কয়েক ঘন্টা আগেই দিল্লির উপকণ্ঠ ফরিদাবাদ লিঙ্ক হাতে এসেছিল নিরাপত্তা রক্ষীদের। বিস্ফোরণের আগেই নজরে ছিল ফরিদাবাদ লিঙ্ক। তারপরেও কিভাবে ফরিদাবাদের বিস্ফোরক পৌঁছলো দিল্লিতে? তাহলে কি দিল্লিতে হামলার জন্য আগেই বিস্ফোরক পৌঁছে গিয়েছিল জঙ্গি চিকিৎসক উমারের হাতে? নেপথ্যে ফরিদাবাদ লিঙ্ক। জঙ্গিদের ফরিদাবাদ লিঙ্কের পাশাপাশি বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটিরও ফরিদাবাদ চোখ। ফরিদাবাদ লিঙ্ক আরও জোরালো হচ্ছে বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটির সূত্র ধরে। বিস্ফোরণে যে গাড়িটি ব্যবহার হয়েছে তার প্রথম মালিকের নাম নাদিম খান। এই নাদিম গ্রেফতার ফরিদাবাদ থেকেই। তবে নাদিমের পর গাড়িটি আরও 2 বার হাতবদল হয়ে চলে যায় কাশ্মীরের তারিকের কাছে। জঙ্গিদের ফরিদাবাদ লিঙ্কের আরও একটি বড় প্রমাণ হলো চিকিৎসক জঙ্গি উমার নবী। ফরিদাবাদের আল ফালাহ মেডিকেল কলেজের চিকিৎসক ছিল উমার নবী। এই উমারই বিস্ফোরণের সময় I-20 গাড়িটি চালাচ্ছিল, যা সিসিটিভিতে প্রকাশ্যে। দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল, সেখানে দিল্লির উপকণ্ঠে বসে এত বড় নাশকতার প্ল্যান হলো। সামনে এলো ফরিদাবাদ লিঙ্ক, তাও কেন টের পেল না গোয়েন্দারা? এই প্রশ্নই তুলছেন অনেকে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।